এসআইআর নিয়ে সমস্যায় যৌনকর্মীরা। বিভিন্ন কারণে এখনো পর্যন্ত বহু যৌনকর্মী এসআইআর ফর্ম ফিল আপ করেননি। অনেকেরই ভোটার তালিকায় নাম নেই। যাদের নাম আছে তাদের 2002 এর ম্যাচিং করার সামাজিক কারণে অসুবিধাজনক। সোনাগাছি সহ কলকাতার 3টি নিষিদ্ধ পল্লীর যৌনকর্মীদের আবেদন ক্রমে বিভিন্ন সংগঠনের তরফ থেকে সিইও অফিসে অভিযোগ জানানোর পর নির্বাচন কমিশনের তরফ থেকে বিশেষ ক্যাম্প করা হচ্ছে। ক্যাম্প পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। কমিশনের তরফে উপস্থিত ছিলেন সিইও, অ্যাডিশনাল সিইও, ডিইও, ইআরও এবং বিএলওরা। যেখানে মার্জিনালাইজ সেকশন অফ সোসাইটি আছে, যেখানে লোক আসতে পারছে না, ওর জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করছি যে প্রত্যেক লোক কাছে আমরা পৌঁছবো আর ওটা অ্যাপ্লাই করাবো। সেটা ডিও মিটিং করবে, আমাদেরকে মিনিটস দেবে, তারপরে বলতে পারবো। সেটা দেখো অনেক ডকুমেন্ট আছে, প্রায় 11 ডকুমেন্ট আছে, 12 ডকুমেন্ট আছে, তারপরে भी আমরা দেখবো। তারপরে भी আছে আমাদের কাছে, ও আছে লোকাল ইনকোয়ারি করা, লোকাল এভিডেন্স নিয়ে আমাদের আছে। এক্সেপশনাল কেসেস আমরা করতে পারি। এখানে দেখবো কি এক্সেপশনাল কেস আছে, মেয়েদের আছে, এখানে লজ্জা পাচ্ছেন আসার জন্য আমাদের কাছে যাচ্ছেন না, বাট এদের ডেমোক্রেটিক রাইট আছে। আমরা প্রত্যেক লোকের ডেমোক্রেটিক রাইট যে আছে ওটা প্রোটেক্ট করবো, এটা আমাদের কাজ আছে। আমরা প্রত্যেককে ক্যামেরার দিকে স্পেশাল রোল অবজার্ভার কোন স্পেশাল রোল অবজার্ভার যে 5 জন স্পেশাল রোল অবজার্ভার কালকে আসছে ওরা কালকে আসছে। আর স্যার কটা ক্যাম্প, আজকে তো 3টে ক্যাম্প করা হচ্ছে, আর কি রাজ্য জুড়ে কতগুলো ক্যাম্প হচ্ছে? রাজ্য জুড়ে দেখুন, রাজ্য জুড়ে আমার কাছে নেই। ডিওসকে বলেছি, আমি ইআরওকে বলেছি, রাজ্য জুড়ে করছে, ওটা ফিগার আমার কাছে নেই। 11 তারিখ মধ্যে সব ফিগার এসে যাবে কি কত রাজ্য জুড়ে ক্যাম্প হলো নিয়ে হলো। আর শুধু রেড লাইট এরিয়ার জন্য ক্যাম্প হচ্ছে না, ওল্ড এজ হোমও ক্যাম্প হচ্ছে। হাওড়াতে হয়েছে, আজকে ওল্ড এজ হোমে ক্যাম্প চলছে। কোথায় ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে, 1000 লোক একসঙ্গে থাকছে, ওখানে হচ্ছে। আপনার যে ভিডিও আছে একসঙ্গে থাকছে, ওখানে হচ্ছে। আপনার যে অরফেন আছে ওখানে হচ্ছে 18 বছর থেকে বেশি। এখানে যে সেক্স ওয়ার্কার আছে ওদের জন্য তো হচ্ছেই, ওদের অ্যাডাল্ট চিলড্রেন আছে ওদের জন্য হচ্ছে। স্যার এই স্পেশাল ক্যাম্প কি আগে করা যেত না? কারণ আর হাতে মাত্র 2 দিন সময় আছে, তার মধ্যে কি এই স্পেশাল ক্যাম্পের কাজ সম্পূর্ণ করা যাবে? অনেকেই বলছে যে একটু কয়েকদিন আগে হলে সুবিধা হতো। দেখুন, কোনো প্রবলেম নেই। যেটা এখানে যে আছে যাকে রিচ করতে পারবো 2 দিনের মধ্যে ফর্ম নিয়ে নেবো আমরা তো 16 তারিখ পর্যন্ত এটা খসড়া তালিকা তৈরি হবে। আমাদের কাছে 11 তারিখ মধ্যে ফর্ম নিয়ে নেবো, 16 তারিখ মধ্যে আন্ডারবুক করতে পারবো আমরা। যাদের নাম ছিল 27-তে, বাকি তো ফর্ম 10 আসবেই, বাকি তো ফর্ম 6 আসবেই। তারপরে কোনো লেট হয়নি, কিন্তু এটা যেটা আছে আমাদের এক গাদা কাজ ছিল, আমাদেরকে যে আছে প্রায় এখন 99% কাজ শেষ হয়ে গেছে। তারপরে আমরা মার্জিনালাইজে খুঁজছি, টাইম যথেষ্ট আছে। 2-3 দিন জন্য 2-3 হাজার লোক জন্য 14টা বুথ মধ্যে আছে, 14 জন বিএলও আছেন। এক বিএলও কাছে 200-300 লোক হবে, আমরা রিচ করতে পারবো, কোনো প্রবলেম নেই। একদিন মধ্যেই করতে পারবো। আর এখানে ক্যাম্প চলবে যখন পর্যন্ত হবে না, যখন আছে ক্যাম্প চলবে এখানে, আর তারপরে ফর্ম 6 অ্যাপ্লাই করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। 18 নম্বর ওয়ার্ডে এবং আরেকটি 26 নম্বর ওয়ার্ডে এই স্পেশাল ক্যাম্পগুলো করা হচ্ছে। আমরাও এই পুরো মাসব্যাপী যখন কাজটা করেছি তাদেরকে পেয়েছি, মাঝে মাঝে আবার পাইনি। কিছু কিছু স্থানীয়ভাবে তারা বসতিও রয়েছে এবং এদের ক্ষেত্রে তারা একটু গোপনীয়তা চান, এটাও সত্যি। কিন্তু তাদের বর্তমানে তাদের হাতে কাগজগুলো সমস্ত আছে, যেই কাগজগুলো ব্যবহৃত হয়েছে বিগত বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনগুলোতেও। সুতরাং সে কোনো প্রকৃত নাগরিক যেন বাদ না যায়। যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেত্রী বলেছেন, এখানেও আমরা তাই জন্য একটু ঘুরে যাচ্ছি এবং এই ক্যাম্পগুলোর মধ্যে যাতে কোনো প্রকৃত নাগরিক মহিলা এখানে যাতে বাদ না যায় সেই চেষ্টা। সুতরাং এই ক্যাম্পে তারা যাতে আসতে পারে, তাদের জন্য সেই জায়গাটাও আমাদের করে দিতে হবে। ওইটুকু প্রিভেসি ওরাও চায়। একটা আতঙ্ক দেখা যাচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলছি যে আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হতে পারে, এবং এতটাই আতঙ্কিত, অনেকে ফর্ম জমা দেননি, অনেকে ফর্ম নিয়েছে, এখনো পর্যন্ত তারা বলছে ভাবছে। এটা নিয়ে কি বলবেন? তাদের লড়াইয়েতে, তাদের সংগ্রামেতে আমাদেরকে তারা সর্বক্ষণের সাথী হিসেবে পাবেন, এবং এটাই আমরা বলতে চাই যে তারা বিগত বছরগুলো, বিগত দিনগুলোতে এখানে বিভিন্ন সরকারি প্রকল্পের যেমন উপভোক্তা
এবং আমরা বিশেষভাবে এই এলাকাতে রাজ্য সরকারের পক্ষ থেকেও কাজ করেছি কোভিডের সময়, কোভিডের আগে, কোভিডের পরে। সুতরাং তারা এই দেশের নাগরিক এবং এখানে এই ওয়ার্ডে থাকেন, এই ওয়ার্ডের নাগরিক, সেটা যাতে বাদ না যায় এই আশ্বাস, ভরসা, বার্তা সর্বক্ষণ আমাদের পক্ষ থেকে যাচ্ছে, রাজ্য সরকার পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, স্থানীয়ভাবে বিধায়কের পক্ষ থেকে সবসময় যাচ্ছে। কোনো ডিটেনশন ক্যাম্প ইত্যাদি এইগুলো যেটা আছে এগুলো কিছু হবে না, ডিটেনশন ক্যাম্প তো হবেই না, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। দিদি, অনেকে পালিয়ে যাচ্ছেন, এখানকার যারা সংগঠক রয়েছেন তারা বলছেন যে অনেকে এনিউমারেশন ফর্ম ফিল আপের ভয় পালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাদেরকে না, এনিউমারেশন ফর্ম তাদের একটা ধারণা ছিল, আপনারা জানেন ফর্মের তলায় 2002 কে আছো, 2002-তে আত্মীয় স্বজন ইত্যাদি আছে কিনা, এই সমস্ত প্রশ্নতে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন না। এবং আমরা উপরে অংশটা তাদের ভরছি যেখানে তাদের ভোটার, আধার কার্ড সবটাই তাদের রয়েছে, এমনও যে পাসপোর্টও রয়েছে। সুতরাং সেটা ভরে এবার হিয়ারিং করে, তার হিয়ারিংয়ে যদি ডাকে আমরাও সেটা নিশ্চিতভাবে দেখব যে বিগত সমস্ত নির্বাচনে আমরা তো দেখছি বছর পর বছর তারা এখানে আছে, বাদ তো পড়তে পারে না এইভাবে। প্রান্তিক মানুষ বোধহয় বাদ পড়ে যাবে, অসহায় মহিলা তা বাদ পড়ে যাবে, তা তো হয়। এবং সেটাই বলা যে ভোটের অধিকার, ভোটের মূল্যায়নটা আপনি করবেন, ভোট অধিকার, ভোটের ইনক্লুশন, এক্সক্লুশন ইত্যাদি নিয়ে কাজ হবে, নাকি দেশের নাগরিক কিনা এই প্রশ্ন ওই মহিলাদের করা হবে। না, হাই রাইজ বিল্ডিংয়ের নিয়ে মাননীয় মহানাগরিক কলকাতাতেও একটি মিটিং করেছিলেন, তাতে বিষয়টা উঠেই এসেছিল যে ওইখানে যদি বুথ হয়, দেখুন অনেক মানুষ অনেক ফ্ল্যাট নিয়ে থাকেন এবং একটি রাজনৈতিক লড়াই, মানে একটা রাজনৈতিক ভোটের দিনে একটা উত্তেজনাও থাকে, সেটা কি তারা তাদের প্রাইভেট প্রেমিসেসে একটা বুথ হলে পরে ওই উত্তেজনা পক্ষে তারা ছিলেন না, এই তাদের দুশ্চিন্তা তারা তুলে ধরেছে, এই অবধি তারপর তো তারা ডিসাইড করবে। যদি কমিশন সূত্রে খবর, এখন মানে গতকাল পর্যন্ত শেষ দিন ছিল ডিওদেরকে চিঠি পাঠানোর, এবং তারা দুটো জায়গার মাত্র বুথের সন্ধান দিয়েছে বলে কমিশন মনে করছে হাই রাইজ বুথ আর তৈরি করা হবে না। মানে সেক্ষেত্রে অনেকে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে তারা শিলমোহর পড়বে না। আবারও আরেকটা কথা বলি যে নির্বাচন কমিশন অফিসিয়ালি যখন প্রত্যেকটি রাজনৈতিক দলকে ইনফরমেশন দেয়, আমরা সেটাকে অফিসিয়াল ইনফরমেশন মনে করি। এই সূত্র, এটা শোনা গেল, কানাফুসু হলো, আলোচনা হলো, এইটাতে আমরা কোনো রিয়াকশন দিই না। শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের যে স্কিমগুলো রয়েছে তাতে 700 কোটি টাকার টেন্ডারে বলছেন ঠিকাদারদের অংশগ্রহণ করবেন না, সরকারকে আটকে দিন। যারা উন্নয়নের কাজটা বন্ধ করেছেন, যারা 100 দিনের কাজটা বন্ধ করেছেন, বাংলা গরিবের ঘরে টাকা বন্ধ করেছেন, পশ্চিমবাংলার প্রাপ্য টাকাটাকে বন্ধ করেছেন, তাদের এই বিষয়টা যে কাজ হয়েছে পথশ্রী, কর্মশ্রী এবং বিভিন্ন প্রকল্পে, তারা আমার মনে হয় তারা খুব চট করে এটাকে অনুধাবন করতে পারবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।